ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومن جانا ومأوانا ومولانا محمد الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে হিজরি বৎসরের সর্বপ্রথম বছর মুহররমুল হারাম শাহরুল্লাহিল আসম বরকত রহমত নিয়ামত এবং মুসিবত সব কিছুর সন্নিবেশ এবং কিয়ামতের মাস মাহে মুহররমের আশুরার পূর্ব জুমায় মুহররমের অষ্টম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সেই রব্বে কায়নাতের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে দিল প্রাণ মন উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুনা শফিউনা নবিয়ুনা সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে পূর্বের এবং পরের ভবিষ্যতের যত নবীকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের সন্নিবেশ জমায়েত করেছেন এই উম্মতের জন্য। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের অন্যতম একটি সূরা সূরা শুরা। শুরা শব্দের অর্থ হলো পরামর্শ করা, সভা পরামর্শ করা। মজলিসে শুরা যেমন আছে, এই সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, যেই আয়াতের আলোকে আমরা আজকে পবিত্র মুহররমুল হারামের অন্যতম শ্রেষ্ঠতম দিন
আশুরার দিন। এই আশুরা এবং কারবালা একটার সাথে আরেকটা কি সম্পর্ক, কি হিকমত, এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনে কারবালার যে হিকমত, যে আজমত, যে শাহাদাত হয়েছে, এই শাহাদাত থেকে আমাদেরকে প্রেরণা, উৎসাহ এবং উদ্দীপনা এবং শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাজরিন, কারবালা এটি একটি স্থানের নাম, কিন্তু ইমানদারের কাছে, নবী প্রেমিকের কাছে, আল্লাহ রাসূলের প্রকৃত উম্মতের কাছে কারবালা শুধু একটি স্থানের নাম নয়, বরং কারবালা হচ্ছে ইমানদারের একটি প্রেরণার নাম। ঠিক কিনা বলে? কারবালা হচ্ছে ইমানদারের চেতনার নাম, কারণ কারবালা শিক্ষা দেয় হককে ধরে রাখার জন্য জীবনকে উৎসর্গ করার। কারবালা শিক্ষা দেয় বাতিলের কাছে মাথা নত না করা। কারবালা শিক্ষা দেয় দ্বীনের জন্য কোরবানি হওয়ার। কারবালা শিক্ষা দেয় আল্লাহ রাসূলের দ্বীনের জন্য নিজ পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, দুনিয়া সব কিছু উজাড় করে দ্বীন ইসলামকে রক্ষা করার শিক্ষার নামই হলো কারবালা। বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, নবী কে নওয়াসে হুসैन बिन हैदर, नबी के नवासे हुसैन बिन हैदर, लड़कपन का वादा निभाने चले हैं सुए करबला, बहातर को लेकर सुए करबला, बहातर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। लैनों के कह दो के उम्मत की खातिर, लैनों से कह दो के उम्मत की खातिर, हुसैन अपना घर का मिटाने चले हैं। बोली सुभान अल्लाह। কারবালা শিক্ষা দেয় যে ইসলামের জন্য কিভাবে কোরবান হতে হয়। দেখুন, আজকে আমরা কারবালা ঘটনার সাথে আশুরার সম্পৃক্ততা এই জন্য তুলে ধরতে চাই। আমরা অনেকেই জানি আশুরার দিনে আল্লাহ পাক সমস্ত নবীকে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীদের জীবনে কোনো না কোনো একটা ঘটনা এই কারবালার সাথে সম্পৃক্ত আছে। সুবহানাল্লাহ। মানে আশুরার সাথে সম্পৃক্ত আছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিনে, তাকে জান্নাতে দিয়েছেন আশুরার দিনে, এবং পৃথিবীতে পাঠিয়েছেনও কি আশুরার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে মহাপ্লাবন থেকে রক্ষা করে জুদি পাহাড়ে আপনার নৌকা থেকে, তার তরি থেকে নামার সুযোগ করে দিয়েছেন, রক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে এই দিনে ফেরাউনের কবল থেকে, তার অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। তো এখন প্রশ্ন হলো, এই দিনে সমস্ত নবীদের জীবনে আশুরার দিনে একটা না একটা ঘটনা আছে। তো এই উম্মতের জন্য আমরা সেই নিয়ামত গুলো তো পাবই, নেবই। আমাদের জন্য কি প্রেরণা, কি উদ্দীপনা, কি চেতনা আছে এই আশুরার দিনে? আমাদের জন্য যেটা পাওয়ার সেটি হলো হুসাইনের শাহাদাত। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বহু শিশু মারা যায়, বহু মানুষ মারা যায় রাস্তাঘাটে। এমন কোনো দিন নাই
যে 20-50 জন এই বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। জুলাই মাসে বহু ছেলে পেলে বহু মানুষ মারা গেছে, কিন্তু আবু সাঈদের মতো এরকম একটা ঐতিহাসিক মৃত্যু খুব কম লোকেরই হয়। তো কিছু কিছু মানুষের মৃত্যুটা বা শাহাদাতটা সাধারণ নয়, সেটা ইতিহাসের পাতায় লেখা হয়। যেমন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এবং ঈমানদারকে এই ঘটনা বলে একটা শিক্ষা দিতেছেন। আল্লাহ বলতেছেন, কাবিল যখন তার ভাইকে বলল যে লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, বলি নাউযুবিল্লাহ। এক ভাই আরেক ভাইকে বলছে আমি তোমাকে হত্যা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাই কি জবাব দিচ্ছে সেটা কোরআনের মধ্যে সূরা বাকারায় তুলে ধরছেন। দ্বিতীয় ভাই হাবিল তার ভাইকে ডেকে বলছে, ওরে কাবিল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে বাড়িয়ে দাও, মা আনা বিদাসিতি ইলাইকা, আমি আমার আমি আমার হাতকে তোমাকে মারার জন্য প্রশস্ত করব না, বলি সুবহানাল্লাহ। এটা হলো কাবিল কর্তৃক হাবিল কে হত্যাকাণ্ডের থেকে আমাদের শিক্ষা, যে আমাকে মারতে আসবে আমার ভাই, সে আমার প্রতি জুলুম করবে কিন্তু আমি তার প্রতি জুলুম করব না, ঠিক কিনা? নাকি আমিও তার প্রতি জুলুম করব? যদি আপনি জুলুম করতে যান, যে জুলুমের প্রতিদান জুলুম দিয়ে দিতে যান, তাহলে রাসূলের ওই হাদিসের মিসদাক হয়ে যাবেন। রাসূল বলেছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুইজনই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, হত্যাকারী তো হত্যার অপরাধে যাবে, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? কারণ রাসূল বলেছেন সেও তাকে হত্যা করতে চেয়েছিল, দুর্ভাগ্যক্রমে মারা গেছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু জীবন খুব গুরুত্বপূর্ণ। আপনি আমি ভাবতে পারি যে কারবালার যুদ্ধ এটা কি এমন কিছু, আমাদের অনেকের কাছে এটা বুঝে আসে না যে কারবালার যুদ্ধে হুসাইনের শাহাদাতটা আমরা মনে করি যে অন্যান্য শহীদদের মতো না। আপনি কারবালার যুদ্ধটা, অন্যান্য যুদ্ধের অবশ্যই গুরুত্ব আছে, বদরের যুদ্ধে শহীদের মর্যাদা আছে নাকি নাই? আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ইসলামের মধ্যে বদরের যুদ্ধের গুরুত্ব যেমন আছে, উহুদের যুদ্ধের গুরুত্ব আছে, ইয়ারমুকের যুদ্ধের গুরুত্ব আছে, খন্দকের যুদ্ধের গুরুত্ব আছে, কিন্তু কারবালার যুদ্ধের গুরুত্বটা একটু ব্যতিক্রম। একটু আপনাদেরকে বুঝাই। বনী ইসরাঈলের মধ্যে প্রত্যেকটা শিশুই তো বনী ইসরাঈলের বংশে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু মূসার জীবন আর বনী ইসরাঈলের অন্য শিশুর জীবন সমান। এক শিশু মূসাকে আল্লাহ বাঁচানোর জন্য ৭০,০০০ বনী ইসরাঈলকে ফেরাউন হত্যা করেছে, ঠিক কিনা বলেন? তাহলে একটা শিশু মূসার জীবন ৭০,০০০ বনী ইসরাঈলের শিশুর চাইতে দাম বেশি নাকি কম? এভাবে পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা আছে, যে ঘটনাগুলো যদি আমরা দেখি নবীদের জীবনে, যে বনী ইসরাঈলদের একদিনে তারা একজন নবীকে হত্যা করার কারণে একদিনেই তাদের ৭০,০০০ মানুষ মারা গেছে। কত হাজার? এই জন্য কিছু কিছু মানুষের জীবন, এমনকি কিছু কিছু প্রাণীর জীবনও আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। যেমন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটনিটা ছিল, সেই উটনির কথা আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। সুবহানাল্লাহ। একটা উটনিকে তারা হত্যা করেছে। কি কে হত্যা করছে? মানুষকে না, উটনি হত্যা করছে। উট হত্যা করার অপরাধে আল্লাহ পাক কি বলছেন? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। একটা উটকে হত্যা করার কারণে আমি তাদের জমিনকে একেবারে তামাতামা করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
যে ওই উটনিটার দাম ওই মানুষগুলার চাইতে কম না বেশি? তাহলে বোঝা গেল যে আপনি কারবালার যুদ্ধটা, ইমাম হুসাইনের শাহাদাতটাকে অন্য মানুষের শাহাদাতের সমান ধরতে পারবেন? হাজরিন, এটা বলার উদ্দেশ্যই হলো আজকের মূল আলোচনার উদ্দেশ্য, যে কারবালার সাথে আশুরার কি সম্পর্ক। অন্যান্য নবীদের এই দিনে অনেক কিছু নিয়ামত আছে, অনেকে অনেক কিছু পেয়েছেন, আমরা কি পেলাম? আমরা এই কারবালার শাহাদাতের মাধ্যমে আশুরার দিনে যেটা পেলাম সেটা হলো ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ। دین است حسین دیپن است حسین بادشاہ است حسین شاہ است حسین قتل حسین اصل میں مرگ یزید اسلام زندہ ہوتا ہے ہر کربلا کی بات হুসাইন কে শাহাদাত করার মাধ্যমে, হুসাইনকে শহীদ করার মাধ্যমে প্রকৃত পক্ষে ইয়াজিদ এবং তার বংশ চিরকাল ঘৃণিত নিন্দিত হয়েছে। আর পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনকে সব মানুষের মুখে মুখে তুলে দিয়েছে। হাজরিন, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হইতেন তাহলে কি হইতো ঘটনাটা? একটু চক্ষু বন্ধ করে আপনি দেখেন যে ওই কারবালার ময়দানে এই পক্ষ আজান আছে, ওই পক্ষ আজান আছে, এই পক্ষেও নামাজ আছে, ওই পক্ষেও কি নামাজ আছে, দুই পক্ষেই কালেমার পতাকা আছে, কিন্তু একটা হলো আসল আর একটা হলো নকল। ঠিক কিনা বলেন? একটা হলো আসল আর একটা হলো ভেজাল। এই ইসলাম হলো ইয়াজিদি ইসলাম। এখন বলবেন হুজুর, এই ইয়াজিদি ইসলাম তো কোনো কিতাবের মধ্যে নাই, হুসাইনি ইসলাম তো কোনো কিতাবের মধ্যে নাই। কিতাবের মধ্যে না থাকতে পারে, কিন্তু যদি আপনার দিমাগের মধ্যে না আসে, যদি আপনার হৃদয়ের মধ্যে না আসে যে হুসাইন পৃথিবীর 8-10টা ছেলের মতো নয়, হুসাইন আর ইয়াজিদ কখনো সমান নয়, সাদা আর কালো কখনো সমান নয়, হক বাতিল কখনো সমান নয়, বৈধ অবৈধ কখনো সমান নয়, জালেম মজলুম কখনো সমান নয়। ঠিক কিনা বলে? কোন মানুষের কাছে একজন ব্যক্তি যদি বলে যে ইয়াজিদ আর হুসাইন দুইজনই সমান, বুঝতে হবে ওই লোকটার ঈমানের মধ্যে খাতরা আছে। ঠিক কিনা বলেন? যার কাছে জন্ডিসের রোগে যদি কাউকে ধরে, তার কাছে নিম পাতাও যেমন বনফুলের মিষ্টিও তেমন। ঠিক কিনা বলেন? এই জন্য আশুরা দিনে কারবালার ঘটনা থেকে আমাদের যে পাওয়া, সেটি হচ্ছে ইসলামকে আমরা পেয়েছি কারবালার মাধ্যমে। কারণটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়টা একটু আমরা আগে জেনে নিই। কে? আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা শুরা 23 নম্বর আয়াতে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বললাম পৃথিবীর সব সন্তান এক নয়, সব মানুষ এক নয়, সব পরিবার এক নয়, নবীর পরিবার, নবীর বংশ, সাধারণ মানুষের বংশ এক নয়। ইয়াজিদের বংশ নবীর বংশ সমান নয়। নবীর বংশের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হে নবী, আপনি আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি দ্বীনের দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাই না। একটা জিনিস চাই, সেটা হলো আমার পরিবার পরিজন, আমার আহলে বাইতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছন্দাকারে বলেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিন ফারদি আইনিল্লাহ। বলি সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ বলছেন, হে আহলে বাইত, আপনাদেরকে ভালোবাসা, হুব্বুকুম আপনাদেরকে ভালোবাসা, ফারদুম মিন ফারিদাতিল্লাহ আইয়ানাহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা আল্লাহই ফরজ করে দিয়েছেন। শুধু কি তাই? হুসাইনের পরিচয় যদি আমরা জানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, মান আহাব্বাহুমা, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। বলি সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা, যে হাসান হুসাইনকে ঘৃণা করবে, অপছন্দ করবে, যে হাসান হুসাইনকে কষ্ট দিবে,
ফাকাদ আওয়াদানি, সে আমি নবীকে ঘৃণা করলো, আমি নবীকে কষ্ট দিল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং যারা হুসাইনকে শহীদ করেছে এরা কি নবীরে খুশি করছে? কথা বলেন। এই পৃথিবীর এই জগতের অনেক মানুষই আছেন যারা ইয়াজিদের পক্ষে কথা বলতে চায়। আমার বুঝে আসে না কোন নরাধম মানুষগুলো ইয়াজিদের পক্ষে বলতে চায়। সেই মানুষটার আকল কি এতই পচা যে হক আর বাতিল, জালেম আর মাজলুমকে এক পাল্লায় রাখে? যে ব্যক্তি সাদা কালোকে এক পাল্লায় রাখে, যে ব্যক্তি হত্যাকারী আর শহীদকে এক পাল্লায় রাখে, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ইমাম হোসেন যদি সেই দিন শাহাদাত বরণ না করতেন কি হইতো? ঘটনাটা ঘটতো কি? ঘটনাটা ঘটতো ইয়াজিদের খেলাফত সবাই মেনে নিতেন এবং ইয়াজিদ যা করেছে এটার বৈধতা পেয়ে যেত। এবং আরো যে জিনিসটা হইতো, এই পৃথিবীতে হক আর বাতিলকে কেউ চিনতে পারতো না। সত্য কোনটা মিথ্যা কোনটা এখনই তো আমরা জানি না। ফেসবুকে একটা তথ্য আসে, ধরেন ইউটিউবে একটা তথ্য আসে, পত্রিকায় খবর আসে 95 জন মারা গেছে, অথচ মারা গেছে মাত্র 9 জন। আসেন এরকম তথ্য? খবর আসছে এই দিক দিয়ে বহু ভূমিকম্প হয়ে গেছে, ওদিক কিছুই হয় না ওইখানে, এরকম খবর আসে না? এই খবরগুলো সত্য এবং মিথ্যা আমরা পার্থক্য করতে পারি না। তো ইসলামের মধ্যে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু শাহাদাতের মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা দিয়ে গিয়েছেন যে হুসাইন ইসলাম, অর্থাৎ প্রকৃত যে ইসলাম আল্লাহ রাসূলের, সেই ইসলামের রূপরেখাটা তিনি দেখিয়েছেন। প্রকৃত ইসলামটা হইল দেওয়া, আর নকল ইসলামটা হইল ক্ষমতা দখলের। কিসের? ক্ষমতা দখলে। ক্ষমতা দখলে দেখেন ইয়াজিদ, সে তো ক্ষমতায় ছিলই, সে তো প্রেসিডেন্ট ছিলই, খলিফার পদ দখল করছেই, ঠিক কিনা বলেন? দখল করার পর তার প্রয়োজন ছিল একটা ভোটের। কয়টা ভোটের? হুসাইনের ভোটের। আচ্ছা ধরেন কেউ এই দেশে জোরপূর্বক ক্ষমতা দখলে বসলো, আমার আপনার সাধারণ মানুষের 1-2টা ভোটের তার দরকার আছে। ভোট ছাড়াই এরকম কত মানুষ থাইকা গেল আর চলে গেল, আসছে আর গেছে। এই 54-53 বছর বহু আসছে আর গেছে। কিন্তু এখানে যে মূল বিষয়টা, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি চেয়েছেন? হুসাইনের কাছে বলে নাই যে তুমি আমার এই জিনিস দাও, এত টাকা কর দাও, এত সম্পত্তি দাও, না। ইয়াজিদ চেয়েছে হুসাইন তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো, ঠিক কিনা বলেন? কি চেয়েছে? বায়াত। বায়াত মানে হলো আমি যে রাষ্ট্রপ্রধান হয়েছি আমার একটা ভোট দিয়ে দাও। কয় ভোট? 1 ভোট। গত ইলেকশনের সময় ছোট্ট মজার ঘটনা, এক লোক 18 আসনের এমপি হয়েছে, মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গেছে। যাওয়ার পর বসে একটু চা পানি খাইলো। তো বললাম যে ভোট পাতের কি অবস্থা? তো বলতেছে আমার আর একটা ভোট বাকি আছে। কয়টা ভোট? মানে ওনার সবকিছু ঠিক আছে, একটা ভোট, মানে পিএম এর ভোটটা পাইলেই উনি এমপি, অটো এমপি যেরকম ছিল আর কি। তো একটা ভোটের আশায় উনি আমাদের কাছে গেছে আর কি দোয়া নিতে। আমাদের দোয়ারও দরকার নাই, ভোটের দরকার নেই, গেছে যে যাক দোয়াটা করেন, অন্তত ভোট দেওয়া লাগবে না, যাতে ওই একটা ভোট পাওয়া যায়। তো এটা বলার উদ্দেশ্য হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভোটের তার প্রয়োজন ছিল, কারণ এই ভোটটা হলেই সে সার্টিফিকেট পেয়ে যায়, সে যে বৈধ ক্ষমতা দখলকারী, সে বৈধতা পাওয়ার জন্য হুসাইনকে চায়, কিন্তু বৈধতা কখনো দিতে পারে না। কারণ ইমাম হুসাইন শিখিয়ে দিয়েছেন আমি আমার জীবন দিতে পারি, কিন্তু অবৈধকে বৈধ বলতে পারি না, না হককে হক বলতে পারি না, অসত্যকে আমি কখনো সত্য হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এটাই হলো কারবালার চেতনা। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, হুসাইনের পরিচয় নিয়ে বলছিলাম। ইমাম হুসাইন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে তার জন্ম, মা ফাতেমার ঘরে জন্ম। 4th হিজরির 3রা শাবান তিনি জন্মগ্রহণ করেছেন। জন্মের পর নবীজি কোলে নিয়ে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, তাহনিক করলেন, দোয়া করলেন। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন মারিয়া কিপ্তির ঘরে, তার নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। নবীজির এক কোলে হলো ইব্রাহিম নিজের ছেলে, আরেক কোলে হুসাইন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাল খাসাইসুল কুবরার 2য় খণ্ডে বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। ইমাম দালাইলুন নবুয়ির মধ্যে ইমাম ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। হাদিস কানা উম্মে সালামা বলতেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নাতি ছেলে দুইজনকে কোলে নিয়ে আদর করছেন। এমত অবস্থায় আমি ঘরে প্রবেশ করলাম। বাইরে থেকে শোনা গেল নবীজি তাদের সাথে খুব হাসি খুশি, নানা নাতি যেভাবে হাসি খুশি থাকে, ঘরের মধ্যে নানা নাতি যদি থাকে কি দুই চারটা হাসি খুশির আওয়াজ শোনা যায় না? তো মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খুব হাসি খুশির আওয়াজ শুনতেছেন, তো তিনিও ভিতরে একটু এই আনন্দ দেখার জন্য ঢুকছেন। কিন্তু যখন ঢুকছেন, ঢুকার পরে দেখতেছেন নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। উম্মে সালামার হাদিস। কার হাদিস? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান পর্যায়ের হাদিস। ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবকি, আমি নবীজিকে দেখলাম, নবী গো, নবীজি জড়জড় করে চোখের পানি পড়ে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইউবকিকা, আপনি কেন কাঁদছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও উম্মে সালামা, শুধু এই মাত্র এমন একজন ফেরেশতা আমার ঘরে প্রবেশ করেছে। ওই ফেরেশতা বলতেছে, ও নবী গো, আপনি কি এই দুইজনকে ভালোবাসেন নাকি? একটা ছেলে আর একটা নাতি। নবীজি বললেন, দুইজনই তো কলিজার টুকরা, ছেলের মায়াও ছাড়া যায় না, নাতির মায়াও ছাড়া যায় না। ফেরেশতা জিবরিল ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুই চাঁদ আপনার কোলে রাখবেন না, একটা নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যদি একজনকে নিতে হয়, যদি ইব্রাহিম চলে যায় তাহলে আমার কলিজায় আঘাত লাগবে, মারিয়া কিপ্তের কলিজায় আঘাত লাগবে। যদি হুসাইন চলে যায়, এক নয় দুই নয়, আমরা চারজন, আলী ফাতেমা, আমিও কাঁদবো, সবাই কাঁদবে, সুতরাং আমি সেটা সইতে পারবো না, ইব্রাহিমকে দিয়ে দিলাম। ইব্রাহিম চলে গেল। কিছুদিন পর এবার আল্লাহ রাসূল শুধু হুসাইনকে আদর করছে। এমন অবস্থায় ফেরেশতা প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একে খুব ভালোবাসেন তাই নাকি? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তাকে ভালোবাসি। শুধু তাই নয়, মান আহাব্বাহু ফাউহিব্বুহু, যে তাকে ভালোবাসবে, হুসাইনকে যে ভালোবাসবে, আমি তাকেও ভালোবাসি। সুতরাং হুসাইনকে ভালোবাসার দরকার আছে নাকি? আছে। এবার ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন, ইন্না ইবনাকা হাদা সাতুক্তালু বিআরদিন ইউকালু লাহু কারবালা, আপনার এই সন্তান, নবীজি হুসাইনকে ছেলে বলতেন, আর হুসাইনও কখনো কখনো জাদ্দি বলতেন না, নানা বলতেন না, বরং কখনো কখনো ইয়া আবি বলতেন। সুবহানাল্লাহ, বাপ ডাকতেন। হাজরিন, কত ভালোবাসতেন। এই ভালোবাসাটা আমি দেখেন না, সাধারণ যাদের নায়নাথুর ঘরে আছে, কলিজা ছিঁড়ে যায়। ধরেন আপনার একটা নাতি আছে, আপনার ছেলের ঘরের নাতি, ছেলে যদি নাতিরে কিছু কয় তো ছেলের উপরে রাগ হয়, কিন্তু নাতির উপরে রাগ হয় না, আছে না? হাজরিন, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণরত অবস্থায় বসে আছেন। তো আবু হুরায়রা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার ধুলিবালি মুছে দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুছে, চাচা আপনি কি করতেছেন, কি করতেছেন? আপনি তো আমার মুরব্বী, আপনি এটা করতেছেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুসাইন গো, তুমি তো জানো না তোমার মর্যাদা কি। আমি রাসূলের জবানে যা শুনেছি তা যদি মদিনার যুবকরা, মদিনার মুসলমানরা জানতো, তো জমিনে তোমার পাও লাগতে দিত না, বরং সবাই তোমারে কাঁধে নিয়ে ঘুরতো। হযরতে আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার, বলে সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ যারা বলছে হুসাইন এবং ইয়াজিদ একজন হলো যুবক, জান্নাতের যুবকদের সরদার, তাকে শহীদ করে বুঝি জান্নাত চাও? এই হুসাইনকে শহীদ করে বুঝি হাউজে কাউসার চাও? যে হুসাইনের জন্য ফোরাতের পানি তোমরা দিতে পারো নাই, এই হুসাইন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যে ইন্না আতাইনাকাল কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসার নবীজি
হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে দিবেন যে মানুষকে পান করাও, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের সংবাদ ফেরেশতা নবীজিকে দেওয়ার পর এমনকি ফেরেশতা একটা বোতলের মধ্যে কতগুলো মাটি এনে বালু এনে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম্মা তাহাওয়ালাত হাদিহি তুরবাতু দামান, যখনই এই মাটিগুলো রক্তে পরিণত হবে, ফালাম আন্না ইবনাকা হাদা ক্বাদ কুতিলা, তখনই জেনে নেবেন যে আপনার এই সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজরিন, এই কারবালার ঘটনাকে স্মরণ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যেটা প্রমাণ হয়, কারবালার ঘটনায় ইমাম হুসাইন শহীদ হইবেন এটা রাসূল আগেই জানতেন কি জানতেন না? এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাসূল কেঁদেছেন কি কাঁদেন নাই? রাসূল চোখের পানি ফালাইছেন কি ফালান নাই? রাসূলের চোখের পানি যদি হুসাইনের জন্য পড়ে, তাহলে আমাদেরকে একটু রাসূলের মহব্বতে, হুসাইনের মহব্বতে কাঁদার দরকার আছে না নাই? দরুদ শরীফ বলছিলাম যে কারবালার সাথে আশুরার যে সম্পর্ক, এটা শেষ করা যাবে না ইনশাআল্লাহ। আমরা আশুরার রাতে ইনশাআল্লাহ কারবালার ঘটনা বিস্তারিত জানবো। তবে এই বিষয়টি না দুই চারটি কথা, যে আসলে আশুরা উপলক্ষে আমাদের করণীয় কি, এবং আশুরা উপলক্ষে আমরা কি কারবালার ঘটনাটা এটাকে আমরা সামনে আনবো না পেছনে রাখবো? হাজরিন, কারবালার ঘটনাই আমাদের সামনে আসবে। দেখেন, কোরবানি, আমাদের কোরবানির মূল চেতনা, মূল কোরবানি করছেন হাবিল এবং কাবিলের জামানা থেকেই তো, নাকি? দেখবেন, ধরেন হাবিল এবং কাবিল, আমরা কি তাদের দেখেই কোরবানি করি না নবীজিকে দেখি? হাবিল কাবিলও কোরবানি করছেন, সমস্ত আম্বিয়া কেরাম কোরবানি করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামও কোরবানি করেছেন। কিন্তু আমাদের জন্য যে কোরবানিটা, এটা ওয়াজিব, এটা রাসূল আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল যেটা আমাদের জন্য রাসূল এনে দিয়েছেন, আমরা সেটা অনুসরণ করব। তা সকল নবীদের জন্য আশুরাটা নিয়ামত। সকল নবীদের জন্য কি নিয়ামত? সকল নবীদের জন্য রহমত, আমাদের জন্য এটা নিয়ামত, আমাদের জন্য রহমত, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য যেমন এটি নিয়ামতের, যেমন এটি রহমতের, তেমন এটি মুসিবতের। ঠিক কিনা বলেন? মুসিবতের না? এই দিনে কারবালার ঘটনা ঘটছে না? আর আপনি আমি মনে করতে পারি যে কারবালা শুধু হোসাইনের উপর দিয়ে যাবে, আমার আপনার উপর দিয়ে কারবালা যাবে না। যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কারবালা শুধু হোসাইনের উপর দিয়ে নয়, এই উম্মতের প্রত্যেকটি উম্মত যে হোসাইনকে অনুসরণ করবে, তার জীবনেই একটা মার একটা কারবালা আসবে। ওই সময় যদি সে নিজের ঈমানটা ঠিক রাখতে না পারে, হুর ইবনে ইয়াজিদের মতো সে যদি ঈমানটা ঠিক রাখতে না পারে, ইয়াজিদের বাহিনী থেকে চলে গিয়ে এসে হোসাইনের বাহিনীতে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। 3 দিন ইয়াজিদের বাহিনী থেকে আসছে। সংক্ষেপে শেষ করছি, ইয়াজিদের লস্কর ছিল হুর ইবনে ইয়াজিদ। 3 দিন থাকার পর যখন সে চিন্তা করছিল যে হোসেনকে কিভাবে পার করে দেওয়া যায়, ওমর ইবনে সাদ ইয়াজিদ বাহিনীর সেনাপতি, সেও মানতেছে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদও মানতেছে না। হুর ইবনে ইয়াজিদ যখন শেষ দেখলো যে না, তো এরা সবাই হুসাইনকে হত্যা করবে, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হুর ইবনে ইয়াজিদ বলল, ওগো আল্লাহর রাসূলের নাতি, আমি এতদিন ইয়াজিদের পক্ষে ছিলাম, আমি আজকে আপনাকে কথা দিলাম, ইয়াজিদের পক্ষ থেকে যদি একটা তীর আসে, সর্বপ্রথম আমি সেই তীরটাকে প্রতিহত করব। সুবহানাল্লাহ। ইয়াজিদের পক্ষ থেকে যদি তরবারির আঘাত আসে, আমি বুক পেতে দেব। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য সুসংবাদ দিলেন, ও হুর ইবনে ইয়াজিদ, ওই দেখো আকাশের জান্নাতের দরজাগুলো খোলা, এই দরজা দিয়ে আমার পরিবারের 72 জন প্রবেশ করবে। শুধু তাই নয়, এই 72 জনকে যারা মহব্বত করবে, এই দরজা দিয়ে তারাও যাবে। সঙ্গে সঙ্গে হুর ইবনে ইয়াজিদ নয়, 6000 বাহিনী থেকে প্রায় 30 জন ওই বাহিনী থেকে হুসাইনের কাফেলায় চলে আসছে। সুবহানাল্লাহ। তোমরা হুর ইবনে ইয়াজিদ দেখছো। এই জন্য কথা বলার উদ্দেশ্য হলো যে কখনো কখনো মানুষ জীবনে অনেক বড় ভুল করে,
ইয়াজিদের যে ভুল, এই ভুলটা কখনো সাধারণ ভুল নয়। পৃথিবীর বহু মানুষ, ধরেন হিটলার 60 লক্ষ মানুষ মারছে, তারা একটা গুলি দিয়ে মারা হবে না, বরং 60 লক্ষ বার তারে মারা হবে। কাবিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড চালিয়েছিল, যেহেতু তার দ্বারা হত্যাকাণ্ড ঘটেছে, সূত্রপাত হয়েছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার এই গুনাহের তার একটা অংশ তার কাবিলের আমল নামায়ও যাবে। সুতরাং ইসলামের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ করার কারণে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে ইয়াজিদের যে গুনাহ হয়েছে, যে পাপ হয়েছে, যে জুলুমের কারণে তার কিয়ামত পর্যন্ত যত জুলুম অন্যায় হবে, ইয়াজিদকে অনুসরণ করে যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানুষকে হত্যা করবে, সমস্ত পাপের একটা অংশ ইয়াজিদের আমল নামায় যাবে কি যাবে না? সমস্ত স্বৈরাচারের গুনাহের পাপের একটা অংশ তাদের আমল নামায় যাবে কি যাবে না? সমস্ত জালেম স্বৈরাচার এই ইয়াজিদের সঙ্গে জাহান্নামে যাবে। হাজরিন, আমরা কি ইয়াজিদ হইতে চাই না হুসাইনি হইতে চাই? কথা বলেন, হুসাইনি হইতে চাই কি চাই না? সুতরাং অন্তত হুসাইনকে মহব্বত করতে হবে। রাসূল বলেছেন, হাসান হাদিস, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসে। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার নজরানাটা কি? ভালোবাসার নজরানা হলো, আমরা তো আর সেই কারবালার ময়দান পাবো না, কিন্তু অন্তত হুসাইন যেটা শিখিয়েছেন যে অন্যায়ের কাছে মাথা নত না করা। আশুরার দিনে আসুন আমরা এই শিক্ষাটাই লালন করি। অন্তত আশুরার দিনে যে রোজাটা আমরা আগামী শনিবার এবং রবিবার, কাল পরশু 2 দিন অথবা রবি সোম 2টা রোজা আমরা রাখার নিয়ত করে রাসূল বলেছেন, মান সামা ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা, আশুরার এক রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আরেকটা জিনিস হাদিস শরীফে আসছে, মান ওয়াসআ লিইয়ালিহি ফি ইয়াউমি আশুরা আওসা আল্লাহু ফি সাইরিস সানা। এই হাদিসটা আসছে নুসরাতুল মাজালিসের মধ্যে। যে ব্যক্তি আশুরার দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গরিব দুঃখীদের জন্য প্রাণ খুলে, দুহাত খুলে খরচ করবে, আল্লাহ পাক সারা বছর তার জন্য তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আশুরার দিনে আমরা বেশি বেশি দান করতে চাই কি চাই না? হাজরিন, আমরা রোজা রাখবো এবং ইমাম হুসাইনের ইসালে সওয়াব, আমরা তাদের জন্য দোয়া করব যে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন নসিব করেন, এবং কারবালার ইতিহাসটাকে স্মরণ করে রাসূল যেভাবে কারবালার যুদ্ধটাকে, জিহাদ, ইমামের শাহাদাত, ইমাম হোসেনের শাহাদাতকে স্মরণ করে রাসূল যদি চোখের পানি ফেলতে পারেন, আমরা একটু ফেললে কি গুনাহ হবে? হোসেনের মহব্বতে আমাদের চোখেও যদি একটু পানি আসে, ওই শাহাদাতের কথা স্মরণ করে আমাদের চোখেও যদি একটু পানি আসে, তাহলে অন্তত রাসূলের সুন্নাত অনুসরণে একটুকু অন্তত আশা করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, হোসেনের মহব্বতে আমার মনটা কেঁদেছে, আল্লাহ পাক যেন হোসেনের হাতে হাউজে কাউসার আমারও নসিব করেন। সকলে বলি আমিন। আগামী রবিবার ইনশাআল্লাহ আমরা আশুরা উপলক্ষে সোহাদায়ে কারবালা মাহফিল হবে, দোয়া, মিলাদ, মুনাজাত, তাবারুক বিতরণ এই মসজিদে ইনশাআল্লাহ আয়োজন হয়ে থাকে, যদিও ঢাকা শহরের অনেক মসজিদে হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা মুসল্লিয়ানে কেরাম অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের কমিটিও আয়োজন করে থাকেন। 5-7 মিনিট সময় আছে, আমি আপনাদের